कुंज बिहारी कुंज
ब्रह्मानंदे हरि ओम ज्ञानमतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृष्णप्रदायिने गौरकथा धामदाय नगरधामदायिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं। विनताविनोदनं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यविष्टं स्थापितं जनाभूतले स्वयं रूपकदामयं ददाति शरणान्तिकम्। नित्यप्रयासभद्रेषु नित्यं भगवतु सेवया भगवती दत्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামক্টর পক্ষ থেকে এবং মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আমরা প্রত্যেক দিনের মতো আজকেও মহাপ্রভুর কিছু লীলা কথা শ্রবণ করার চেষ্টা করব। এই চৈতন্য মহাপ্রভু এনার লীলা কথা এতই মহিমান্বিত যে যারা বিশুদ্ধ চিত্তে এনার লীলা মহিমা কথা শ্রবণ করেন তাদের হৃদয়ে ধীরে ধীরে কৃষ্ণের প্রতি প্রেম জাগরিত হয়। শাস্ত্রে বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। যাই হোক, আপনারা সকলেই জানেন চৈতন্য মহাপ্রভু এই জড়জগতে আবির্ভূত হয়েছিলেন। তার বেশ কতগুলি কারণ ছিল। তো সেই কারণগুলোর মধ্যে কতগুলো বাহ্যিক কারণ ছিল আর কতগুলো খুব অন্তর্নিহিত গূঢ় কারণ ছিল। বাহ্যিক কারণ কি ছিল আপনারা জানেন? মহাপ্রভু এই জড়জগতে আসার বাহ্যিক কারণ বলেন, আইডিয়া কিছু? বলছে আপনি বলছি
বাহ্যিক বলতে বাইরের, বলুন বাইরের, বাইরের কারণ কি আর ভিতরের কারণ কি? কোন আইডিয়া? মহাপ্রভু এই জড়জগতে এসেছিলেন কেন? তিনি এসেছিলেন অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি আমাদের মধ্যে শিক্ষা দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে ভগবানের প্রতি শরণাগতি আমাদের কি করে করতে হয়, অর্থাৎ যদি সত্যি করে কেউ কৃষ্ণের প্রতি প্রেম বা কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগরিত করতে চায়, সেটা কিভাবে করা উচিত সেই শিক্ষা মহাপ্রভু আমাদের মধ্যে দিয়েছেন। তিনি দেখিয়ে গেছেন যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা সচরাচর ভালোবাসা বলতে, ভগবান বা দেবতাদের প্রতি ভালোবাসা বলতে আমরা কি মনে করি, মিষ্টির দোকানে গিয়ে সব থেকে কমা নকুল দানাটা বা সব থেকে কমা গুজিয়াটাই খোঁজ করি, বা দুটো তিনটে চারটে ছটা পিস নিয়ে আসি। কিন্তু বাড়িতে যখন অন্য কোনো গেস্ট আসে, আমরা তখন চিন্তা ভাবনা করি অনেক বড় কিছু, অনেক বড় বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করার। তো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তিনি এই জগতে এসেছেন, আর জগতে এসে তিনি দেখাতে চেয়েছেন যে বাহ্যিক কারণ হচ্ছে আমি সকলের মধ্যে সেই দুর্লভ। ইকোটা একটু কমিয়ে দাও, এখন ইকোটা একটু কমিয়ে দাও, ডবল রিপিট হচ্ছে, ভালো লাগছে না। টেবিলটা যদি পারো বাড়ালে ভালো হয়, একটু কানে লাগবে কথাটা। হরে কৃষ্ণ, ইকোটা একটু, হরে কৃষ্ণ। তো এই যে আমরা দুর্লভ কৃষ্ণ প্রেম, এটা মহাপ্রভুর কাছ থেকে কিন্তু পাই। দুর্লভ কথার অর্থ কি না, যেটা সহজলভ্য নয়, যেটাকে সহজে পাওয়া যায় না, তাই না? এই কৃষ্ণ প্রেম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। এই কৃষ্ণ প্রেমের জন্য কোন রকম কিন্তু বড় বড় দোকান নেই, শপিং মল নেই। এই কৃষ্ণ প্রেম খরিদ করার জন্য আমাদের কি করতে হবে, কি পয়সা জমাতে হবে জানেন? শ্রদ্ধা। শ্রদ্ধা নামক মূল্য আমাদের জমা করতে হবে। আর সেইটা যখন জমা হয়ে হয়ে একটা জায়গায় পৌঁছাবে, তখন কৃষ্ণ নিজেকে এই শ্রদ্ধা মূল্যের বিনিময়ে আপনার কাছে নিজেকে সমর্পণ করবেন। আর এই প্রেমের সব থেকে বড় ডিলার, সব থেকে বড় স্টকিস্ট, যিনি এই প্রেম প্রদান করেন, যার কাছ থেকে এই প্রেম পাওয়া যায়, যার সই হলে তবে এই প্রেম আপনি লাভ করবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন খোদ নিতাই। বুঝতে পেরেছেন? একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেয় সকলই সম্মান। যদি আমরা কেবলমাত্র একবার নিত্যানন্দ প্রভুর কাছে পৌঁছাই, আর পৌঁছানোর পরে আমরা যদি চোখ দিয়ে একবার জল যা হোক করে বার করতে পারি, তাহলে নিতাই কি বলেন জানেন? নিতাই বলেন, আর তোমায় কাঁদতে হবে না, আমি গৌরকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি গৌরের সেবা করো। আর যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করতে পারেন বা গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করার যোগ্যতা লাভ করেছেন, জগতে তার থেকে আনন্দময় ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই। তো এই মহাপ্রভু বাহ্যিক কারণ ছিল কি না, তিনি দুর্লভ কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসেছেন। প্রত্যেকটা বস্তুরই একটা বাহ্যিক এবং একটা আভ্যন্তরীণ, মানে ভিতরের কারণ থাকে প্রত্যেকটা জিনিসের। তো মহাপ্রভুর বাহ্যিক কারণ তো আমরা জানলাম, ভিতরের কারণ কি না, ভিতরের কারণ খুব সুন্দর করে তিনি নিজে মুখে বর্ণনা করছেন। চৈতন্য চরিতামৃতর আদি লীলায় 4th অধ্যায়ের 230 নাম্বার শ্লোক থেকে তিনি বলছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বাত আনয়া এব অস্যদ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশম মোদীয় সখ্যম অস্য মত অনুভব কীদৃশম বা ইতি লোভত্তৎ ভাব আচয়ৎ সমজানি শচি গর্ভ সিন্ধুই হরি ইন্দু। তিনি বলছেন শ্রী রাধার প্রেমের মহিমা কি। তিনি 3টে কারণে জগতে এসেছিলেন। প্রথম, শ্রী রাধার প্রেমের মহিমা কি। গতদিন আমাদের শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি গেল, অর্থাৎ
কালকে শ্রীমতী রাধারানীর হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে গেল, যেটাকে আমরা জন্মদিন বলি। অ্যাকচুয়াল ভগবানের তো জন্ম হয় না, ভগবান আবির্ভূত হন এবং অন্তর্নিহিত হন। তাই ভগবানের জন্মদিন কথাটা সঠিক নয়, ভগবানের আবির্ভাব দিবস, অর্থাৎ তিনি আবির্ভূত হন আবার লীলা সম্বরণ করেন। তো তিনি তিনটে কারণে এই জগতে এসেছেন। প্রথম হচ্ছে কি না, শ্রী রাধার প্রেমের মহিমা কি, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্য বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন, সেই সুখটাই বা কিরকম, এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর জন্য শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে, তার অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ কি করলেন, এই কলিযুগে শচীগর্ভে আবির্ভূত হলেন। শচীগর্ভে আবির্ভূত হলেন মানে মহাপ্রভুর মায়ের নাম কি, শচী দেবী। তো শচী মায়ের গর্ভে মহাপ্রভু আবির্ভূত হলেন এই তিনটি বিষয় জানার জন্য, অর্থাৎ কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তুয়া হোক ভোর। এই তিনটে জিনিস, যে তুমি আমার সঙ্গে প্রেম করে কি আনন্দ পাও, কি অদ্ভুত সুখ, কি অদ্ভুত তোমার মুখের মধ্যে মাধুর্য ফুটে ওঠে, আর কি না এই যে সুখ পাওয়ার ফলে তোমার হৃদয়ে যে আনন্দ হয়, এই তিনটে জিনিস আমাকে ফিলিং করতে হবে। তো সেই অনুভূতির জন্য মহাপ্রভু আসলেন। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি, তিনি আসলেন এই জগতে। কৃষ্ণের গায়ের রং কি তাকান, কৃষ্ণের গায়ের রং কি দেখছেন না সবাই, কালো, তাই না? কিন্তু মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তার গায়ের রং কিরকম দেখেননি? মহাপ্রভুর গায়ের রং সর্বনাশ, ফর্সা, তাই না? ফর্সা মানে একদম কাঁচা সোনার মতো। শ্রীমতী রাধারানীর গায়ের রং, রাধারানীর প্রণাম মন্ত্রতেই বলছেন, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত মানে কাঁচা, কাঞ্চন মানে হচ্ছে সোনা, ঠিক আছে? তো যদি আপনাদের সৌভাগ্য থাকে সোনার উপর দোকানে গিয়ে দেখতে পারেন কাঁচা সোনার রং কিন্তু ফর্সা গায়ের রঙের মতো না। তো সেই রাধারানীর গায়ের রং কৃষ্ণ ধার করলেন, ধার নিলেন, যে তোমার গায়ের রংটা আমাকে ধার দাও। আর কি ধার দেবে না, তোমার মনের ভাবটা ধার দাও। কেননা পুরুষ মানুষদের মনের ভাব মায়েদের মতো হয় না, মেয়েদের মতো হয় না। পুরুষ মানুষদের মনের ভাব সবসময় একটু রূঢ়, বেশিরভাগ ক্ষেত্রেই, সবাই যে রূঢ় তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই রূঢ়। কিন্তু মায়েদের মনের ভাব হয় খুব নরম, যার জন্য দেখবেন ভিখারিরা বাড়িতে আসলে ভিক্ষা কাকে চায়, ভিক্ষা দাও বাবা বলে, কি বলে, ভিক্ষা দাও মা। কারণ জানে বাবাকে যদি ভিক্ষে চাই, বাবার মাথায় যদি এখন আগুন জ্বলে থাকে, বাবা ভিক্ষের বদলে খেতো বাঁশ নিয়ে তেড়ে আসবে। হয়তো বাবা মায়ের সঙ্গে ঝগড়া করেছে, মাথা এখন গরম, আর আমি এখনই ভিক্ষে করতে গেছি, বাবা ভিক্ষে দাও, বাবা তো লাঠি সুটা নিয়ে তেড়ে আসতে পারে। কিন্তু মায়েরা কোনোদিন এরকম আচরণ করবেন না। মায়েদের হৃদয়, এটা ভাগবতমেও বলছেন, কপিল দেব তার মা দেবহূতির কাছে বলছেন, যার জন্য প্রশ্ন করছেন যে ধর্ম, যেখানে ধর্ম সভা হয়, ধর্ম আলোচনা হয়, সেখানে পুরুষদের থেকে মহিলারা কেন এত বেশি হয়? কপিল দেখুন, আজকে এখানে তাকিয়ে দেখুন, আপনাদের এই গ্রামে কি পুরুষ নেই? নিশ্চয়ই আছে। তো এখানে মুষ্টিমে হয়তো 15-20 জন কি 10-12 জন পুরুষ হবে, তাই না? কিন্তু তার 90% রয়েছেন মহিলা। কেন না, এটা শাস্ত্র সিদ্ধান্ত যে মহিলাদের হৃদয় অতি নরম এবং এরা সবসময় ধার্মিকতার মধ্যে থাকার চেষ্টা করে, যার জন্য ভক্তিতে মহিলা বেশি। আমরা প্রচারে দেখেছি, যদি 100 জন মানুষ থাকে তার মধ্যে অন্তত 90-95 জন মহিলা থাকে, 4-5 জন হয়তো পুরুষ ভক্ত থাকে। তো সেই জন্য মহাপ্রভু কৃষ্ণ কি চিন্তা ভাবনা করলেন? কৃষ্ণ চিন্তা ভাবনা করলেন যে আমি এখন এই জগতে যাব, আমি গীতার শিক্ষা দিয়েছিলাম কি
না, গীতাতে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলাম 4th অধ্যায়ে 7-8 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেছেন আমি যুগে যুগে নিজেকে আবির্ভূত করব, ধর্মে স্থাপন করব। কাদের হত্যা করব, কাদের মারব? না যারা দুষ্কৃতকারী, যারা ধর্মের নাম করে বদমাইশি করছে, যারা সাধুগুরু বৈষ্ণবদের উপর অত্যাচার করছে, আমি তাদের হত্যা করব। করে কি করব? ধর্মের সংস্থাপন করব। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বললেন, তোমার তো কলিযুগে লীলা করার সময় হয়েছে প্রভু, তো তুমি যে লীলা করতে যাবে, তুমি তার আগের যুগে গিয়ে বলে এসেছো যে যারা দুষ্কৃতকারী হবে, অর্থাৎ যারা ভগবান মানে না, যারা সাধুগুরু বৈষ্ণবের উপর অত্যাচার করে, যারা গীতা ভাগবতের শিক্ষা মানে না, তুমি সবাইকে হত্যা করবে, করে নতুন করে ধর্ম প্রতিষ্ঠা করবে। হে প্রভু, এই কলিযুগে তো সবাই এরকম, তাই না? কলিযুগে সব মানুষই কি করছে? ধর্ম বলে মানে না। শাস্ত্রে বলছে কলিকালে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। কলিযুগের মানুষ কি সভ্যতা আর কি অসভ্যতা সেই সম্পর্কে তাদের কোনো প্রাথমিক জ্ঞান নেই। কলিযুগের মানুষ এমন ভাবেই সংস্কৃতিকে অপসংস্কৃতিতে পরিণত করেছে যে তারা সাধারণ শিষ্টাচার ভুলে গেছে। লক্ষ্য করে দেখুন, একটা সাবান বিক্রি হওয়ার জন্য সেখানে অর্ধনগ্ন একটি মহিলার ছবি ব্যবহার করতে হচ্ছে, তবে কিনা সেই সাবান বিক্রি হচ্ছে। তাহলে মানুষের চেতনা, মানুষের চোখ, মানুষের চাহিদা, মানুষের মানসিকতা কতটা নিকৃষ্টতরে পৌঁছেছে। আপনারা কোনোদিন দেখেছেন যে রাধারানী শিক্ষা দিয়েছেন কিভাবে মহিলাদের থাকতে হয়? তাকিয়ে দেখুন, রাধারানী কিন্তু মাথায় ঘোমটা দিয়ে থাকে, আর রাধারানীর চরণ বছরে একদিন দেখা যায়। উনি শিক্ষা দেন মায়েদের এইরকম থাকা উচিত, কিন্তু আজকের যুগে দেখবেন অনেকেই মাথায় ঘোমটা তো দেয়ই না। আছে, আপনাদের আছে, অনেকের আছে, ঠিক আছে। তো এই শিক্ষাগুলো পাওয়া দরকার। এগুলো হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি যদি আমরা না পাই তাহলে কি হবে? না ধীরে 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 ধর্ম লুপ্ত পাবে, আর এই ধর্ম লুপ্ত পাওয়ার ফলে এই জগৎ থেকে আমাদের উদ্ধার হওয়ার কোন রকম আর স্কোপ থাকবে না। তাই মহাপ্রভু এই জগতে নিজেকে আবির্ভূত করেছেন, আর তিনি এসে শিক্ষা দিয়েছেন। তিনি তখন বলছেন, আমি যে এত কঠিন তত্ত্বের উপর বিশ্লেষণ করছি সেটা কিরকম? না এসব সিদ্ধান্ত গুরু কহিতে না জুড়ায়, না কহিলে কে হইয়া অন্ত নাহি পায়। এই সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত গুরু, তাই সর্বসমক্ষে সেটা প্রকাশ করা উচিত নয়। কিন্তু তা যদি প্রকাশ করা না হয় তাহলে তো জগতের মানুষ বুঝতেই পারবে না যে ভগবানের প্রতি মানুষের কিরূপ প্রেম হওয়া উচিত। আপনি লক্ষ্য করে দেখুন, বেশিরভাগ মানুষ ভগবানের প্রতি প্রেম বা ভালোবাসা বলতে কি বুঝে, কি বুঝেন? কেউ একজন বলেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, ভগবানকে কিভাবে শ্রদ্ধা ভক্তি করতে হয়। আইডিয়া কিছু একটা হতে তো পারে। আপনারা তো বাড়িতে ঠাকুর টুকুর দেবদেবী পূজা করেন, নিশ্চয়ই করেন, তা নাহলে এখানে আসতেন না। হৃদয়ে শ্রদ্ধা আছে বলে এসেছেন, যাদের শ্রদ্ধা নাই তারা আসে না। কিভাবে করি? না আমরা সচরাচর লক্ষ্য করে দেখবেন, ভগবানকে কোনো কিছু নিবেদন করার যখন প্রয়োজন পড়ে তখন ওই যে বললাম না, ছোট ছোট 2-1-4টে নকুলদানা, একটা ছোট এইটুকু প্লেট। আমাদের খাবার বেলায় বড় কাঁসার থালা বা সোনার থালা বা রূপার থালা বা স্টিলের থালা বা ইত্যাদি থালা আমাদের জন্য বড়, আমাদের জন্য এইটুকু থালাতে কিন্তু ভাত ডাল তরি তরকারি খাচ্ছি না, আর ভগবানের জন্য হচ্ছে এইটুকু থালা। আর তাতে দেওয়া থাকছে 4টে কি 6টা কি 10টা নকুলদানা। দিয়ে কি করছি? খাবি খা, নাহলে ঘর চলে যায়, তাই না? এটা কি প্রকৃত শ্রদ্ধা? গীতাতে ভগবান কি বলছেন? এইভাবেই জীবনযাপন করার জন্য গীতাতে ভগবান শিক্ষা দিচ্ছেন, যৎ করসি যজাজসি যজুসি যজাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরুষ মদার্পণম। তুমি যা আহার করো, বিহার করো, অনুষ্ঠান করো, সবকিছু আমাকে নিবেদন করে করো। তো মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন, মহাপ্রভু এসে এই শিক্ষা দিয়েছেন। দেখুন আমাদের ভক্তরা সেই রূপ আচরণ করে জীবনযাপন করে।
আমরা খাই না দেয় নাকি? না, না খেয়ে দিয়ে আমরা বেঁচে আছি? আমরাও খাচ্ছি যাচ্ছি, তাই নয় কি? তাহলে আমরা খাচ্ছি যাচ্ছি কিভাবে? না, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। শাস্ত্রে বলে যে ভগবানকে নিবেদন করে গ্রহণ করো, আমরাও কিন্তু সেইটি নিবেদন করে তবে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি। তো সেটা তখন হয় প্রসাদ বা মহাপ্রসাদ, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, সেটা তখন মহাপ্রসাদ। আর এই মহাপ্রসাদ যখন হৃদয়ের মুখ দিয়ে আমাদের শরীরের মধ্যে যাবে, কি হবে? শাড়িতে ময়লা হলে, কাপড় চোপড়ে ময়লা হলে আমরা কি দিয়ে ময়লা ছাড়াই? কি দেন? সার্ফ, সাবান, তাই না? কিছু কিছু ময়লা এত বেয়ারা থাকে, তাড়াতাড়ি উঠতে চায় না। আপনারা কি করেন তখন? ভালো করে একটু থোপাথুপি করেন না বাথরুমে, বা একটা ওই কি বলে ঝামার উপর ঠোকাঠুকি করেন। আবার কোন কোন ওই যারা কাপড় টাপড় কাছে আর কি, বাঁশের একটা বা একটা মুগুর থাকে, ঘা দেয়, তাই না, যাতে ময়লা ছেড়ে যায়। হ্যাঁ, সেরকম হৃদয়ের মধ্যেও বড় ময়লা পড়েছিল মা, যার জন্য আমরা কৃষ্ণকে ডাকবো বলেছি, কিন্তু কৃষ্ণকে ডাকছি না। যাবতীয় কাজের জন্য আমাদের সময় বেরোয়, কিন্তু ভগবানকে ডাকার জন্য সময় বেরোয় না। ভজিব বলে সংসারের ভিতরে, পড়িয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। এই সংসারে আসলাম ভজনা করব বলে, আমরা সবাই ভগবানকে কথা দিলাম। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। আমরা সবাই মাতৃ জঠরে যখন ছিলাম, জোরহাত করে ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে ভগবান, আমাকে এই বিষম বন্ধন থেকে মুক্তি করো, আমি অবশ্যই তোমার নাম গুণ কীর্তন করব। কিন্তু কি হলো? জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। মায়া জালে পড়ে গেলাম, আর ভগবান তোমাকে ভুলে গেলাম। বিড়ি খাচ্ছি কোথায় বসে। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। মহাপ্রভু নিজে ঘোষণা করছেন যে কৃষ্ণের এই অন্তরঙ্গ লীলা, এই গোপন লীলা, তাই তার সারমর্ম প্রকাশ করে আমি উল্লেখ করব, যাতে কেবলমাত্র প্রেমিক ভক্তরাই বুঝতে পারে। কিন্তু যারা মূর্খ, তারা এই লীলা অবগত হতে পারবে না। তাদের মনে হবে কি বললো, কি শুনলাম, কি হলো, এই মনে হবে। হৃদয় ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এ সব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। যে মানুষ তার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে ধারণ করেছেন, তিনি এই সকল অপ্রাকৃত সিদ্ধান্ত শ্রবণ করে আনন্দ পাবেন। আজকে একটা পরীক্ষা আপনাদের হয়ে যাবে। দেখুন কি পরীক্ষা। পরীক্ষাটা কিরকম? মহাপ্রভু বলছেন, যারা হৃদয়ে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে ধারণ করেছেন, বুঝতে পেরেছেন, যারা ভগবানকে এবং অর্থাৎ গৌরহৃদয়কে যারা হৃদয়ে ধারণ করেছেন, ভগবানকে যারা হৃদয়ে ধারণ করেছেন, তারা আজকের এই আধা ঘন্টা 45 মিনিট ক্লাসের পরে ফিলিং আসবে যে হ্যাঁ, আমাদের কানে যেন ডাবরের মধু দেয়া হলো। ডাবরের মধু কত মিষ্টি না তেতো, ঠিক আছে। আর যাদের মনে হবে, বলার দরকার নেই, হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, আমি বোঝাতে হয়তো নাও পারি, আমার অক্ষমতা হতে পারে, তো মনে হবে যার ভালো লাগলো না, জানবেন ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক জায়গায় এখনো ঠিক মানুষটা বসেনি, এখানে অন্য কিছু আছে। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদি প্রকৃত প্রেম থাকে ভগবানের জন্য, প্রেম মানে কি? তার জন্য চিন্তা করা, তার জন্য ভাবা, নিজের জন্য কিছু না। তাই ভগবানের সঙ্গেই কেবলমাত্র প্রেম হয়। প্রেম এই জগতে অন্য কারোর সঙ্গে হয় না, ভক্তের সঙ্গে ভগবানের প্রেম হয়। আর সেই প্রেমের আধার দিয়ে তিনি বলছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যারা হৃদয়ে ধারণ করেছেন, তারাই কেবল এই সিদ্ধান্তগুলি শ্রবণ করে আনন্দ সাগরে মগ্ন হবে। কি সিদ্ধান্ত? এসব সিদ্ধান্ত হয় আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সদা বল্লভ। এই সমস্ত সিদ্ধান্তগুলি হচ্ছে নববিকশিত আম্র পল্লবের মতো, সেগুলি কোকিলের মতো ভক্তদের কাছে সর্বদাই অতি প্রিয়। অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ,
তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। পুত্রের মতো যে সমস্ত অভক্তরা এই সমস্ত আলোচনায় প্রবেশ করতে পারে না, তাই আমার হৃদয়ে বিশেষ আনন্দ হচ্ছে। কেন কেন আনন্দ হচ্ছে? না, প্রভুর এই কৃষ্ণ কথা যত্রতত্র বিতরণ হয়তো হচ্ছে, কিন্তু সবাইকে খাওয়ার জন্য হচ্ছে না। আপনার কষ্ট করে ইনকাম করা টাকা আপনার দুটা ছেলে হয়তো চাইলো যে বাবা আজকে এই সাম্বল্যপুরে মেলা বসেছে, 50 টাকা কি 100 টাকা দাও, আমরা মেলা যাব। আপনি দুটো ছেলের হাতে 100 টাকা করে দিলেন, যা মেলা থেকে ঘুরে আয়। আপনার কষ্টের টাকা, আপনি কারোর বাড়িতে লেবার খেটে 200 টাকা ইনকাম করেছেন, আর ছেলেদের আনন্দের জন্য ওই 200 টাকাই দিয়ে দিয়েছেন। দেখলেন বড় ছেলে 100 টাকা নিয়ে গিয়ে ওই মেলার ধারে পাশেই জুয়া খেলা, অনেক মেলায় জুয়া খেলা হয় না, জুয়া খেললো, কিছু মদ্যপান করলো, ধূমপান করলো, নেশা করলো, বাড়ি ফিরলো। আর ছোট ছেলে সেও 100 টাকা নিয়েছিল, সে মেলাতে গিয়ে জিলাপি কিনলো, মিষ্টি কিনলো, বাড়িতে নিয়ে এসে বললো বাবা মেলাতে গেছিলাম, জিলাপি কিনেছি, তুমি দুটো খাও আমিও দুটো খাই। তারপরের বছর যখন মেলা হবে, আপনার কোন ছেলেকে পয়সা দেওয়ার জন্য মন কাঁদবে? কার জন্য মন কাঁদবে? বাধ্য হয়ে হয়তো বলবেন 2 ছেলেকে দিতে হবে, নাহলে এক্ষুনি মারধর করবে, ঢাঙাঢাঙি করবে। এটা জোর করে কিছু হয় না বাবা, জোর করে সামান্য একটু কাজ হয়তো হয়, কিন্তু সেটা প্রকৃতিস্থ হয় না। ছোট ছেলের প্রতি আমাদের মানসিকতা থাকবে ভালো। তো ঠিক সেরকম মহাপ্রভু নিজে বলছেন, বহু কষ্ট করে আমি এই গোলকের প্রেমধন এনেছি, এই প্রেমধন আমি যেখানে সেখানে বিলি করতে পারবো না, কেবলমাত্র যাদের হৃদয়ে আমাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে আমি তাদের কাছে এই প্রেম বিতরণ করব। যে লাগি করিতে ভয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। তাদের ভয়ে আমি কিছু বলতে চাই না। মহাপ্রভু বলছেন এরকম জগতে অনেক মানুষ আছে যাদের কাছে এই কৃষ্ণ কথার রস আমরা বলতে চাই না বা বলি না, অ্যাভয়েড করে চলে যাই, তাই না? দেখবেন অনেক মানুষ এই ধরনের অনেক কথা বলে, অনেক মানুষ এই ধরনের অনেক কথা বলে, অনেক গানও বেরিয়ে যায় যে তুমি করলে লীলা আর আমি করলে কিছু একটা ভাষা বেরিয়েছে, তাই না? কিন্তু দেখুন ভগবান যেটা করছেন এটা তো লীলা অবশ্যই, কেননা এই জগতের মালিক হচ্ছেন ভগবান। আমি আমার জিনিসপত্র নিয়ে ভাঙি আর গোটাই রাখি, বগল দাবা করে নিয়ে যাই, যাই করি, এতে আপনার কি? আমি তো আমার জিনিস ব্যবহার করছি। আমি আমার স্ত্রীর হাত ধরে যদি রাস্তা দিয়ে হাঁটি, এরাম করে হাত ধরি আর বগল দাবা করে নিয়ে যাই, তাতে তোমার কি? আমি তো আমার স্ত্রীর হাত ধরে হাঁটছি, তোমার কিছু বলার আছে? সেরকম এই জগতের মালিক কৃষ্ণ, সবকিছু জগতে সৃষ্টি করছেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যদি অনন্ত কোটি গোপীদের হাত ধরে রাস নৃত্য করেনও, সেগুলো পরনারী নয়, সেগুলো কৃষ্ণের নিজজন, সেগুলো কৃষ্ণের নিজজন। কিন্তু আমাদের বুদ্ধিমত্তা বড়ই অভাব, তাই আমরা এই ধরনের মাঝে মধ্যে বাক্য প্রয়োগ করি। তো সেই জন্য তিনি বলছেন আমি তাদের ভয় কিছু বলতে চাই না, কিন্তু তারা যদি বুঝতে না পারে তাহলে তার থেকে অধিক সুখের বিষয় ত্রিভুবনে আর কি থাকে। যেমন এইটি একটা অপমানের সঙ্গে বা একটা অপরাধের সঙ্গে রিলেটেড। সেটা কি? এই কথাটা একটা অপরাধের সঙ্গে রিলেটেড। 10 বিধ নাম অপরাধ আছে, 9 নম্বর অপরাধ শ্রদ্ধাহীন ব্যক্তিদের কাছে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ প্রদান করা। কিছু মানুষ আছে অনেক তর্কাতর্কি করে, গোয়ার তুমি করে, চেঁচামেচি করে। তো দেখুন যতক্ষণ না বৈষ্ণবের কৃপালেশ তাদের উপরে হয় ততক্ষণ এই গুরুতত্ত্ব কেউ বুঝবার উপায় তার মধ্যে থাকে না। কেন না? অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আপনি রাধাকৃষ্ণের মূর্তি, রাধাকৃষ্ণের ক্যালেন্ডার বাড়িতে আনতে পারেন, আপনার ভক্তি থাকলে হয়তো কৃষ্ণ আপনাকে দর্শন দিতে পারে, কিন্তু অনেক জীবনের স্বীকৃতি থাকলে তবে কোনো একজন শুদ্ধ সৎ বৈষ্ণবের চরণ দর্শন আপনার চোখের সামনে হয়। আর সেই বৈষ্ণব পারেন আপনাকে সেই অপ্রাকৃত ধন সম্পদ পাইয়ে দিতে। লক্ষ্মী ভান্ডার নয় গো মা, যে আপনাদের লক্ষ্মী ভান্ডার বৈষ্ণব পাইয়ে দিতে পারবে না, সে ক্ষমতা বৈষ্ণবের নেই। বৈষ্ণব আপনাকে অপ্রাকৃত ধন দেবে। সে কি? সে কি? কৃষ্ণ। সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে,
আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি পারো কৃষ্ণকে দিতে, কারণ কৃষ্ণ তোমার সম্পত্তি, কৃষ্ণ তোমার পকেটে বাঁধা থাকে, কৃষ্ণ তোমার মানি ব্যাগে ঘোরে, কৃষ্ণ তোমার পার্সের মধ্যে থাকে। তুমি ইচ্ছা করলেই পকেট থেকে বার করে দিতে পারো, নাও কৃষ্ণকে দিচ্ছি, কৃষ্ণকে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেবা পূজা করো। কারণ কৃষ্ণ কিছুতে বশ নয়, কৃষ্ণ ভক্তিতে বশ। আর সেই শুদ্ধ ভক্তি কি করে করতে হয় সেটা একজন বৈষ্ণব জানেন, যে কিভাবে শুদ্ধ ভক্তি করা দরকার। তাই তিনি বলছেন, অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃস্বরকে কহিয়ে তার হোক চমৎকার। অতএব ভক্তদের আমি প্রণতি নিবেদন করি। মহাপ্রভু স্বয়ং ভক্তদের প্রণাম জানাচ্ছে। তিনি বলছেন, আমি ভক্তদের প্রণাম নিবেদন করি, তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি নিঃসংকোচে তা বলবো, যাতে ভক্তরা মহাপ্রভুর বা কৃষ্ণের এই লীলা শ্রবণ করে আনন্দ পায়। কৃষ্ণের বিচার এক আছয় অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ স্বরূপ কহ মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে আছে কোন জন। কৃষ্ণ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। তাই না? তো এই মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি বলছেন কি, যে আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। এই জগতের যে যেখানে আছে সবাই কৃষ্ণ নাম করে আনন্দ পায়, কিন্তু কেউ কি একবার বিচার করে দেখেছে যে আমি কিসে আনন্দ পাই? হ্যাঁ, আপনারা অনেকেই মন্দিরে গেছেন, মন্দিরে গিয়ে হাত জোর করে ভগবানের কাছে আপনাদের অনেক কিছু রিকোয়ারমেন্টস দিয়েছেন, চাওয়া পাওয়া জানিয়েছেন, আমার এই করে দাও, তাই করে দাও, হেন করে দাও, তেন করে দাও, আমরা চেয়েছি, হ্যাঁ কি না? কিন্তু কোনোদিন কি আমরা ঘুরে ভগবানকে বলেছি, ভগবান তুমি ভালো আছো তো? প্রশ্ন করেছি? হ্যাঁ, কোনোদিন ভগবানকে কিন্তু প্রশ্ন করিনি যে ভগবান তুমি ভালো আছো, তুমি খেয়েছো, তোমার পেট ভরেছে, তরকারি সব ঠিক ছিল, ঝাল তেল মশলা। আমরা একটু নুন বেশি হলে, মশলা বেশি হলে, ঝাল বেশি হলে যিনি রন্ধন করেন তার প্রতি ক্রোধান্বিত হয়ে রেগে যাই। হ্যাঁ, কিন্তু ভগবান কোনোদিন নুন বেশি, তেল বেশি, ঝাল বেশি হলে তিনি বিরক্তি প্রকাশ করেছেন? বা আমরা কোনোদিন রান্ধন করতে করতে, আমাদের অনেক দীক্ষিত গুরু বোনেরা রয়েছে, তাদেরই প্রশ্ন করছি, জিজ্ঞেস করেছেন কি গো কৃষ্ণ খেয়ে আজ পেট ভরেছে? তোমার স্বামী কৃষ্ণকে জিজ্ঞেস করতে বলছি না, জগৎ স্বামী কৃষ্ণকে জিজ্ঞেস করেছো? খুব ভালো, খুব ভালো, এগুলো ভালো লক্ষণ, খুব ভালো। এটাই প্রেম, এটাই প্রেম। আমি বুঝাতে চাইছি, আপনারা বুঝতে পারছেন কিনা? উনি পরস্ত্রী, ওনার স্ত্রী উনি, এটাই হচ্ছে প্রেম। যে স্বামীকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ও জানে প্রসাদ পাচ্ছে এমনি খুশি। কারণ এটা আমার এই জীবনের স্বামী, পরের জীবনে আবার কে স্বামী জুটবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা পার্মানেন্ট স্বামী আমাদের আছে সবার, একটা পার্মানেন্ট স্বামী আমাদের সবার আছে, সেটা কে? জগৎ স্বামী কৃষ্ণ। আর এগুলো হচ্ছে আসামি, এগুলো আসামি, তাই না? জগৎ স্বামী আছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি আপনাকে এই জগৎ থেকে উদ্ধার করে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। আর দিস ইজ প্রেম, এটাই প্রেম। যদি এই কথা বলেন খুব ভালো, খুব ভালো, এরম আচরণ করা উচিত, তাই না? কি গো ভগবান কেমন রান্না হয়েছে? তো তিনি বলছেন যে আমি কিসে আনন্দ পাই, এই কথা তো কেউ জানতে চাইলো না। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। অর্থাৎ আমার থেকে ভগবান কৃষ্ণের মহিমা আপনারা সকলে জানেন। অষ্টতর শতনামে কি বলছে? ব্রহ্মাদি নারদ সবাই শত শত মুখ পেলে যার গুণমহিমা বর্ণনা করে শেষ করতে পারে না, তাই না? শত মুখ পেলেও যার মুখ দিয়ে বর্ণনা শেষ করা যায় না, তার মহিমা, কৃষ্ণের মহিমা। কৃষ্ণ বলছেন আমি কার থেকে আনন্দ পাই না? আমার থেকে যার মহিমা শত সহস্র গুণ। চিন্তা করেন তাহলে, কৃষ্ণের মহিমা বলে সারা করা যায় না। সমস্ত দেবদেবীরা বলছেন আমাদের যদি সবার লক্ষটা করে মুখ থাকতো, আমাদের কটা করে মুখ? একটা করে মুখ। যদি আমাদের সবার 1 লক্ষ করে মুখ থাকতো,
আর আমরা অনন্ত কোটি বছর ধরে ভগবানের লীলা মহিমা বলে যেতাম, তাহলে শেষ হতো না। এটা কৃষ্ণের কোয়ালিটিস, এটা কৃষ্ণের গুণ। কৃষ্ণ বলছে আমার থেকে শতগুণ কোয়ালিটিস যার বেশি, আমার থেকে শতগুণ যার অধিক, সেই কেবল আমার মনকে আনন্দিত করতে পারে। এবার নাও ঠেলা এমন লোক পাবে কোথায় রে ভাই? হ্যাঁ, এমন মানুষ পাওয়া তো খুব কঠিন ব্যাপার। আমরা তো যে এই জগতে কোনো কিছুর আনন্দ পাওয়ার জন্য অন্য বস্তুর উপর নির্ভর করি, তাই না? ধরুন আমার জীবকে আনন্দ দিতে হবে, জীবকে আনন্দ দেওয়ার জন্য আমি কিছু খাবার খাচ্ছি, জীবের দ্বারা সেই খাবারের আমি স্বাদ আস্বাদন করছি, তাহলে আমার জীব আনন্দ পাচ্ছে, পেটে খাবার যাচ্ছে, শরীরে ক্ষমতা পাচ্ছি। আমার চোখকে আনন্দ দান করব, আমি দীঘা, পুরী, দার্জিলিং, গ্যাংটক ইত্যাদি বিভিন্ন পাহাড়ে, সমুদ্রে, বড় বড় দর্শনীয় স্থানে বেড়াতে যাচ্ছি, চোখ দিয়ে সুন্দর দর্শন কিছু করছি, করে চোখকে আনন্দ দিচ্ছি। এইভাবে আমাদের এই যে জড় শরীর, এটা আনন্দ পাওয়ার জন্য আমরা অন্য কিছু বিষয়ের উপর নির্ভরশীল। কিন্তু ভগবান অন্য কিছু বিষয়ের উপর নির্ভরশীল নন। ভগবান নিজেই নিজের হৃদয় দিয়ে আনন্দ পান, তাই তিনি হচ্ছেন আত্মারাম। ভগবানের আর এক নাম আত্মারাম, যিনি নিজের মধ্যেই নিজের আনন্দ পান। তাই ভগবান বলছেন আমার থেকে শত মহিমা যার বেশি, সেই আমাকে আনন্দিত করতে পারে। এখন এরকম লোক পাবো কোথায়? আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। তিনি বলছেন আরে এই জগতে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন নারী নেই, এমন কোন বস্তু নেই যেটা আমাকে আনন্দ দিতে পারে। তবে হ্যাঁ, কেবলমাত্র একজন আছে যিনি আমাকে পূর্ণ আনন্দ প্রদান করেন। তিনি কে? শ্রীমতী রাধারানী। রাধে রাধে। এই জগতে আমার থেকে অধিক গুণ সম্পন্ন কাউকে পাওয়া সম্ভব, কেবল রাধারানীর মধ্যেই তা রয়েছে, এবং আমি সেটা ফিলিং করি। আমি রাধারানীর মুখ দেখে বুঝতে পারি সে আমাকে কতটা ভালোবাসে। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দশনে মোর জুড়ায় নয়ন। কত সুন্দর কথা বলছেন কৃষ্ণ নিজে বলছেন, কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ সাম্য নাহি যার। অর্থাৎ দেখুন কৃষ্ণকে কত সুন্দর দেখতে, আপনারা মানেন সুন্দর? দেখুন আমরা কিন্তু জগতে কিন্তু কালো পছন্দ করি না। মায়েদের যখন বিয়ের সম্বন্ধ হয়েছিল, ঘটককে বা বাবাকে মাকে বলেছিলেন আমার জন্য একটা কালো ছেলে দেখে আনো, কেউ বলি নাই। যারা বুড়ি হয়ে গেছেন, ঠাকুমারা রয়েছেন, জিজ্ঞেস করেন, হ্যাঁ গো ঠাকুমা, তুমি যখন দাদুকে পছন্দ করেছিলে, বলেছিলে তুমি তোমার বাবাকে যে আমার জন্য একটা কালো বউ নিয়ে এসো। হ্যাঁ, আমরা কেউ কালো জিনিস পছন্দ করি কি? করি না। কিন্তু কৃষ্ণ বলছেন, দেখুন কৃষ্ণকে গায়ের রং কি? জল ভরা মেঘের মতো কালো, তাই না? অথচ চোখ মুখের রেখে ঢাক দেখুন কৃষ্ণ। এই যে নাম কৃষ্ণ, কথার অর্থ কি? কৃষ্ণ, কৃষ্ণ মানে যিনি সমস্ত জগৎকে আকর্ষণ করে। চুম্বক দেখেছেন? চুম্বক, সেই চুম্বকের কাছে যদি লোহাকে ধরা হয়, সেই লোহাটা কিসের মতো ধর্ম প্রয়োগ করবে? কিসের মতো? চুম্বকের মতো। কতদিন ধরলে সেটা চুম্বকের ধর্মে আসবে? ধরুন একটা পেরেক একটা চুম্বকের কাছে আনলেন, আবার সরিয়ে আনলেন, দেখবেন পেরেকটা টানছে না। কিন্তু সেই পেরেকটাকে দীর্ঘদিন যদি চুম্বকের সাথে ধরে রাখেন, তারপরে খুলে কোনো পেরেক বা লোহায় ধরবেন, সেই পেরেকটা চুম্বকের মতো আকর্ষণ করবে। তার মানে কি, আমরা যদি ভগবানের সঙ্গে থেকে থাকি, জুড়ে থাকি, লেগে থাকি, তাহলে একদিন না একদিন কৃষ্ণ আমাদের আকর্ষণ করে তার কাছে নিয়ে যাবেন। বুঝা গেল? তো সেই জন্য এখানে তিনি বলছেন যে কামদেব যাকে দেখলে স্বর্গের সমস্ত গোপীরা, স্বর্গের সমস্ত অপ্সররা এবং স্বর্গের দেবতাদের পত্নীরা প্রেমে পড়ে যায়। কামদেব এত সুন্দর দেখতে, যাকে দেখলে স্বর্গের দেবীরা তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। ঠিক সেরকম কৃষ্ণ বলছে কি, কৃষ্ণের রূপ কিরকম না, 1 কোটি কামদেবকে যদি একসঙ্গে দাঁড় করানো হয়, 1 কোটি কামদেবকে একসঙ্গে দাঁড় করালে কত সুন্দর একটা রূপ আসে।
বললে কৃষ্ণ বলছে আমি একা ঠিক সেরকম, কন্দর্প কোটি কমনীয় বিশেষ রূপং শোভং গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। কন্দর্প কোটি কামদেবকে এক কাছে জড়ো করলে যে সৌন্দর্যতা আসে, সেই সৌন্দর্যতা একলা কৃষ্ণ। তাই কৃষ্ণের নাম মদন মোহন। কামদেবের এক নাম মদন দেব, তিনি রতিপতি, তার স্ত্রীর নাম রতি, তিনি রতিপতি। তাই যেহেতু কোটি কামদেব কৃষ্ণের সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়, আমার থেকেও সুন্দর দেখতে ভগবান, কামদেব পুরো ফিউজ। তাই কৃষ্ণের এক নাম মদন মোহন। আর এই মদন মোহন আর একজনকে দেখে পুরো পাগল হয়ে যায়। একজনকে দেখে যার কোনো বাহ্য চেতনা থাকে না, জামা পরেছে কি খালি গায়ে যাচ্ছে, পায়ে জুতো লাগিয়েছে কি খালি পায়ে যাচ্ছে, খাবার খেয়েছে কি পেট খালি আছে, কোনো কিছু বাহ্য চেতনা থাকে না। যাকে দেখলে তার কি হয়, তার নয়ন জুড়িয়ে যায়। সেটা কে? মদন মোহন মোহিনী শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানীর রূপ কত সৌন্দর্য, তাই নয় কি? ওই জন্যই আমরা কীর্তনে বলি রাধা রানী কি জয়, মহারানী কি জয়। তিনি হচ্ছেন ব্রজেশ্বরী, তিনি হচ্ছেন গোলকেশ্বরী, তিনি হচ্ছেন গোলক বিহারী। তিনি একমাত্র পারেন কৃষ্ণকে আনন্দ দিতে। আর আমরা যেটা করি, মাথায় হাত কেন রেখে আমরা যেটা করি সেটা হচ্ছে কি, রাধারানীকে শুধু হেল্প করি যে মাগো তুমি প্রভুকে আনন্দ বিধান করো। তাই তিনি বলছেন যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, যদিও আমার এই সৌন্দর্যের সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য সমন্বিত এই জগতে আর কেউ নেই, এবং যদিও আমার এই সৌন্দর্য ত্রিভুবনের আনন্দ বিধান করে, গোটা জগতের মানুষ আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। 16,108 শুধু ভগবানের স্ত্রী। চিন্তা করেন, শিবজি হাত দেখে বলে মাগো এর তো বিয়ের সিরিজ আছে, সিরিজ। আমাদের চ্যানেলে দেখবেন আমরা কিছুদিন আগে একটা নাটক করেছি, তো সেই নাটক আমাদের গ্রুপে দেয়া রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেলেও দেয়া আছে, দেখতে পারেন। শিবজি এসে বলেছে মা যশোদার কোল থেকে ছোট্ট বালক কৃষ্ণের হাত দেখে, আরে বাবা মা এর তো একটা আদ্রা বিয়ে নয়, বিয়ে সিরিজ আছে। দেয়ার আর 16,108 বিয়ে। এই 16,108 মহিষী আর কেউ নয়, এরা স্বর্গের বিভিন্ন দেবী দেবতাদের স্ত্রী, বিভিন্ন অপ্সরা। তারা কৃষ্ণকে দর্শন করেই প্রেমে পড়ে গেছে, দর্শন মাত্র প্রেমে পড়ে গেছে, আর হৃদয় দিয়ে চেয়েছে ইনি যেন আমার স্বামী হন। এরকম আবার কেউ কেউ চেয়েছে, আহা এত সুন্দর বাচ্চা, এরকম যদি আমার সন্তান হতো আমি একে স্তনপান করাতাম। দেখুন ব্রহ্মাজিকে দিয়ে বিমোহন লীলা করালেন, কৃষ্ণ নিজে গরু বাছুর হলেন লক্ষ লক্ষ, আর ব্রজভূমিতে তিনি 1 বছর ধরে সমস্ত গাভী মায়ের দুধ পান করলেন। সেই সমস্ত গোপীরা হয়ে গেল গরু, আর কৃষ্ণ বাছুরের রূপ ধারণ করলেন। বলে যে গরুর বাছুর অনেক বড় হয়ে গেছে, সে বাছুরের আবার বাছুর হয়ে গেছে, সেই গরুর বাঁটে কি দুধ থাকে? থাকবে? কি মনে হয় আপনাদের? থাকে? সাধারণত ধরুন আপনাদের বাড়িতে একটা গরুর বাছুর হয়েছে, সে বাছুরটা বড় হয়ে গেছে, বড় হয়ে সে বাছুরের আবার বাচ্চা হয়েছে, তাহলে সেই বাছুরের ঠাকুমা যে হচ্ছে সেই গরু, তার কি বাঁটে তখনও দুধ থাকে? কিন্তু কৃষ্ণ যখন সেই বালক, কৃষ্ণ যখন গোবৎস রূপে এসেছে, সেই বুড়ি গরুটারও স্তন থেকে টপ টপ করে দুধ পড়ছে। কেন না? ভগবান দুগ্ধ পান করবে। ভগবানের লীলা বড়ই অপার। এই লীলা যত হৃদয়ে প্রবেশ করবে, হৃদয়কে নির্মল করবে, মনকে আনন্দ দেবে। যেমন টিভি সিরিয়ালের মধ্যে ঢুকে গেলে কখন 8 ঘন্টা পেরিয়ে যায় বুঝি না, যেমনি 8 ঘন্টা পেরিয়ে গেল ব্যাস মনটা খারাপ হয়ে গেল, যা এই মধ্যেই শেষ হয়ে গেল। ঠিক সেরকম হৃদয় দিয়ে যদি কৃষ্ণ কথা শোনা যায়, হৃদয়ের মধ্যে সেই রূপ আনন্দ আসে। তিনি বলছেন মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে হরে আমার সবন। কিরকম কথা? কৃষ্ণ নিজে বলছে তোমরা কি জানো, কথা আছে না, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায়, জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায়। তাই না? রাধারানী যৌবন জ্বালায় মরলো না জ্বলে পুড়ে, সমস্ত গোপীরা যৌবন জ্বালায় মরলো। কৃষ্ণ অনন্ত কোটি গোপীকে ডাকার জন্য তার 3 রকম বাঁশির মধ্যে যখন একটি বাঁশি, যার নাম
মুরলী যখন বাজালো, তিনটে মাসি কৃষ্ণর, তিনটে মাসি তিনজন শুনতে পাবে, সবাই শুনতে পাবে না। মুরলী যখন বাজাবে সমস্ত গোপীরা শুনবে। যখন বাজিয়ে দেবে, আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে একজন হুইসেল বাজায়, জামাইদা থাকে দেখবেন, বাস ছাড়ার জন্য ভুর করে হুইসেল বাজিয়ে দিল, বাসের ড্রাইভার কন্ট্রাক্টর যেন এবার বেরোতে হবে, নাহলে ফাইন করে দেবে। সেরকম কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলা করার প্রয়োজন হয় তখন মুরলীকে ঠোঁটে নেয় আর একবার শুধু সুর তুলে দেয়, সমস্ত গোপীদের হৃদয় পাগল হয়ে যায় যাওয়ার জন্য। কৃষ্ণ বলছেন যে আমার বংশীগীত ত্রিভুবনকে আকৃষ্ট করে, সবাই আকৃষ্ট হয়ে যায়, আর রাধারানীর মুখের শুধু মধুর বচন আমার হৃদয়কে পাগল করে দেয়। রাধারানী শুধু একবার মুখে বলবে কই গো, ব্যাস। স্বামী স্ত্রী ভালো প্রেম থাকলে দেখবেন এরকম মাঝে মধ্যে তো হয়, হয় না? সারাদিন ঝগড়া করেছেন আর রাত্রিরে বাড়ি ফিরছেন, অফিস ছেড়ে কাজ ছেড়ে, মনে মনে ভেবেছি আর বউয়ের সঙ্গে ঝগড়া করবো না, সারাদিন ফোনে অনেক ঝগড়া করেছি, এবার বাড়ি যাই। আর বাড়িতে স্ত্রীও ভাবছে না, লোকটা সারাদিন খেটে খুটে আসছে, এবার বাড়ি ফিরলে না হয় এক গ্লাস ঠান্ডা শরবত বা একটু লস্যি করে খাওয়াই, গরমের দিন ঘরে এসিটা চালিয়ে রাখি, ঘরটা ঢুকে যেন ঠান্ডা ঠান্ডা পায়, নাহলে ঘরে ঢুকে গরম দেখলে মাথা আরো গরম হবে। বউ আগে থেকে এসি চালিয়ে রেখে দিল। আমার বাড়িতে তো মাঝে মধ্যে এরকম ভয় দেখেছি, তো এসি চালিয়ে রেখে দেয়, তো ঘর ঢোকার সাথে সাথে রাগী থাকে, তখন মনে মনে একটা আশা বা এক্সপেকটেশন থাকে কি স্বামী বা কি স্ত্রীর, যে আমার স্ত্রী আমাকে সেই মধুর বচন দিয়ে বলবে কই গো, খাবার টেবিলে এসে দিয়ে দিয়েছি, চলে এসো। আমার যত রাগই থাক তখন সব রাগ ছেড়ে দিয়ে চলে যায় কিনা, দাও একটা কাঁচা লঙ্কা দাও, সবজি যখন করেছি। তো কৃষ্ণ এরকম একটা এক্সপেকটেশন, একটা মনের মধ্যে আশা রাখছে, বলছে কি আমার মাসিতে গোটা জগৎ তো পাগল হয়ে যায়, আর যখন রাধারানী একবার শুধু আমাকে ইশারা করে আমি আর থাকতে পারি না, যেভাবে হোক তার সঙ্গে দেখা করি। কত লীলা আছে, এই যে দামোদর মাস আসতে চলেছে, যদি যুক্ত না হতে পারেন তো আমাদের ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলো দর্শন করবেন। প্রত্যেক দিন কৃষ্ণের ভ্যারাইটিস লীলা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি পরিবেশন করি। 30 দিনে প্রায় 60-70টা লীলা এবেলা ক্লাস থাকে, এক মাস টোটালি চেম্বার বন্ধ থাকে প্রায় আমার, বুঝতে পেরেছেন? তো বিভিন্ন লীলায়, সেই লীলায় আমরা শুনেছি কৃষ্ণ কখনো মেয়ে সেজেছে, চিন্তা করেন কেন না রাধার সঙ্গে দেখা করবে, কখনো ডাক্তার সেজেছে, মানে বৈদ্যি, তখন তার ডাক্তার নয়, কবিরাজ সেজেছে, কখনো গায়ক সেজেছে, আমি গান শেখাবো, গান শেখানোর দিদিমণি সেজেছে। কার জন্য? কার জন্য? রাধে রাধে, বুঝেছেন? এই হচ্ছে প্রেম। তিনি তাই বলছেন যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা রঙ্গ গন্ধ। তিনি কি বলছেন? কৃষ্ণের গায়ের গন্ধ, কৃষ্ণের গায়ে কিরকম গন্ধ থাকে যদি আমরা কেউ শুনবার বা ঘ্রাণ আস্বাদন করার সৌভাগ্য আমাদের কারুর হয়নি, আর মনে হয় হবে না, কিন্তু কোন কোন মন্দিরে গেলে আমরা গন্ধ পাই, ভগবানকে অঙ্গরাগ করার জন্য গন্ধ করা হয়। গন্ধ কি কি? গন্ধ কি কি দিয়ে হয়? অগরু, কর্পূর, চন্দন, এই তিনটে জিনিসকে বেটে একসঙ্গে মিক্স করবেন। আজকে রাতে করার দরকার নেই, কাল সকালে করবেন। ভগবানের গায়ে কিরকম গন্ধ ছাড়ে সেই গন্ধ প্রত্যেকে নেবেন। প্রত্যেকের বাড়িতে চন্দন কাঠ, চন্দন পিড়া আছে, কর্পূর আশা করি আছে, না থাকলে 2 টাকা পিস একটা কিনে নেবেন। আর অগরু যদি না থাকে ফুলের দোকান থেকে নেবেন, 28-30 টাকা একটা বড় ফাইল। 1 ফোঁটা অগরু দেবেন চন্দন পিড়েতে, একটু কর্পূর দেবেন, একটু গঙ্গা জল দেবেন, আর একটু চন্দন কাঠ নিয়ে তিনটেকে ঘষবেন। একটা লিকুইড বা একটা কি বলে ওটাকে, বেটে একটা গাদের মতো বেরোবে, সেটাকে এই আঙুলে নেবেন, নিয়ে হাতে ভালো করে করে হাতের এই জায়গায় ডিরেক্ট ছুঁকবেন না, এটা ভদ্রতা নয়, এই জায়গায় লাগাবেন, এরম করে গন্ধ নিয়ে মাথায় এইভাবে বোলাবেন, দিস ইজ, এটা হচ্ছে ভগবানের অঙ্গ গন্ধ। ছুঁকবেন আর মনে মনে ভাববেন কৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে রয়েছে, আমি তার গন্ধ ফিলিং করছি। কৃষ্ণ বলছেন আরে আমার গায়ের গন্ধে সারা জগৎ তো পাগল, আর আমি কার গায়ের গন্ধে পাগল? চিন্তা করেন, আমরা সারাদিন খাটাখাটির পর যখন বাড়ি ফিরি, গায়ে একটু যদি বডি স্প্রে না নিই, আমাদের তো গা থেকে বোকা পাঁটা ছাগলের মতো গন্ধ বেরোয়। অথচ আমরা বলি আমরা ভগবান হয়ে গেছি, বা কি হনু আমি।
দু লাইন গীতা পড়ে আর বামুনের ঘরে জন্ম নিয়ে ভাবি আমি কি হনু রে। হ্যাঁ, পিছনে হাত দিয়ে দেখতে হবে একটা লাজ ভাজ হয়ে গেছে কিনা আমাদের। হ্যাঁ, নিজেদের বিশাল কিছু ভাবি। ভগবান সব সহ্য করেন, এই অহংকারটা সহ্য করেন না, যেভাবে উনি চূর্ণ করেন। তাই তিনি বলছেন তোমার অঙ্গ গন্ধ আমাকে পাগল করে। যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রসে আমা করে বস। কৃষ্ণের যে রস, আমরা সকলে জানি রস কয়টি? সাধারণত রস হচ্ছে 5টি, কিন্তু এই রসের যখন আরো ভিতরে ঢোকা যায় আমরা জানি এই রসের প্রকারভেদ 12টি, 12 রকম রস। মুখ্য 5টি রস, যেই 5টি রসে আমরা ভগবানের সঙ্গে মিশতে পারবো। একটি হচ্ছে সখ্য রস, অ্যাজ লাইক অ্যাজ ফ্রেন্ড, বন্ধুর মতো। ভগবানের সঙ্গে বন্ধুর মতো মেশা যায়। কি রে, কি খাবি বল, তুই তরকারি করা যেতেই পারে, বল তোর জন্য কি রান্না করবো, হতেই পারে। বন্ধু, ছেলে বন্ধু মেয়ে বন্ধু থাকতেই পারে, আছে কি না? আমাদের তো ছেলে বন্ধু মেয়ে বন্ধু অনেক আছে। আমরা যখন স্কুল কলেজে পড়েছি আমাদের ছিল। তাহলে আমরা ভগবানের ছেলে বন্ধু হতে পারি, মেয়ে বন্ধু হতে পারি। আমরা ভগবানকে জিজ্ঞেস করতে পারি, কিরে আজকে একটা কুমড়োর তরকারি বানাবো, খেয়ে দেখবি? হেব্বি খেতে হবে জানিস তো। একটা রস সখ্য রস। বা আপনি ব্যাগ নিয়ে বাজার যাচ্ছেন, মন্দিরে উকি মেরে ভগবানকে জিজ্ঞেস করছেন, কিরে কি আনবো, ফুলকপি বাঁধাকপি গাজর কি আনবো বল, কি খাবি আজকে, হতে পারে। আবার আপনি বাৎসল্য রসে মিশতে, বাৎসল্য মানে সন্তানের মতো। মা যেমন ছেলেকে বলে, আমার মাকে আমি দেখেছি প্রত্যেকদিন রাতে গৌরনীতাইকে শুয়ে দিয়ে পাঠে দেয়। আমার মা প্রতিদিন গৌরনীতাইকে শুয়ে দেয়, দিয়ে পাঠে দেয়। গৌরনীতাইকে জিজ্ঞেস করে পায়ে লাগছে, সারাদিন দাঁড়িয়ে আছো, খুব পায়ে লাগছে। আবার ভোরবেলা দিয়ে দেখে গুড মর্নিং। 76 আমার মায়ের বয়স, এখনো কিন্তু চাঙ্গা। আমার বাবা হেরাম করতো, বাবা 1 বছর হলো গত হয়েছে। তো যাই হোক, বাৎসল্য রসে এরকম ভগবানের সঙ্গে মিশতে পারেন। বাচ্চাদের খিদে পেলে যেমন মা বলে, দাঁড়া বাবা দাঁড়া, এই রান্নাটা হয়েছে বাবা, 5 মিনিট দাঁড়া, এক্ষুনি খেতে দেবো। বুঝতে পারছি তোর মুখটা শুকিয়ে গেছে, খিদে মুখটা কি হয়েছে, হতে পারে এরকম প্রেম, বাৎসল্য প্রেম। 3 নাম্বার সখ্য তো হলো। দাস্য আছে, দাস্য মানে চাকরের মতো। একজন চাকর মনিবের কাছে যেমন আজ্ঞার ভিক্ষা করে, প্রভু বলুন কি কি চাই, প্রভু আপনি বলুন কি করতে হবে, এরকম শান্ত ধীর স্থির। আর আরেকটা টপ লেভেলের রস আছে, যেই রসটা সচরাচর এই জগতে ব্রজবাসীদের মধ্যে পাওয়া যায়, ব্রজ গোপিকাদের মধ্যে পাওয়া যায়। সেই রস হচ্ছে মাধুর্য রস। এই মাধুর্য রসে কৃষ্ণকে গোপীরা গালিগালাজ করে, আর কৃষ্ণ বলে বেদের সমস্ত মন্ত্র উচ্চারণ করলে আমি এত খুশি হই না, ব্রজ গোপীরা ব্রজ বধূরা আমাকে যখন গালিগালাজ করে আমি তখন এত খুশি হই। কিন্তু এর যোগ্যতা কেবলমাত্র তাদের, আপনার আমার নয়। আমরা অনেকে নকল করে যখন কৃষ্ণকে খিস্তি খেয়র করি তখন অপরাধ হয়, এটা ঠিক নয়। কারণ এই কোয়ালিটিজ, এর যোগ্যতা কেবলমাত্র ব্রজবধূদের। তাই মহাপ্রভু বলছেন, দেখো না কেমন সাধন করিল গোকুলের ব্রজ নারী। একটা ছোট লীলা বলে শেষ করি, কারণ ভগবানের অশেষ কোয়ালিটিস একদিনে হয় না। আবার কাল যেখানে ক্লাস আছে সে এলাকার ভক্তরা শ্রবণ করবে। আপনার ইচ্ছা করলে ইউটিউবে কালকেও ক্লাস লাইভ, অনেক ভক্ত শ্রবণ করছেন, প্রায় 150 ভক্ত শ্রবণ করছেন আশেপাশে 4-5টা জেলা থেকে। মেদিনীপুর আছে, হুগলি আছে, হাওড়া আছে, বীরভূম থেকে আছে, নদিয়ার কিছু আছে, কলকাতা থেকে 2-4 জন আছে, এরকম রয়েছে। তো শুধু আপনারাই এই কজন এখানে শ্রবণ করছেন না, আপনাদের সঙ্গে ওনারাও কিন্তু অনলাইনে ক্লাস শ্রবণ করছে। তো আপনারা ইচ্ছা করলে যুক্ত হতে পারেন। যে ব্রজবধূদের কেন জীবন ধন্য, একবার কৃষ্ণের শিরোপীড়া হয়, মাথার যন্ত্রণা। তখন তো আমাদের পাল মেডিকেল থাকেনি, মোর মাথায় যে আছে পাল, যে একটা স্যারিরন দাওতা খেয়ে মাথার যন্ত্রণা কমায়। হ্যাঁ, তখন তার ওষুধের দোকান থাকেনি, ডাক্তার কবিরাজ অনেক এসছে, কৃষ্ণের শিরোপীড়া কমে না। নারদ মুনি এসেছেন, নারদ মুনিকে কৃষ্ণ বলছেন, হে নারদ, আমার এই শিরোপীড়া আমাকে বড় কষ্ট দেয়। আমার এই জগতে যারা শুদ্ধ ভক্ত তাদের চরণধুলি আমার মাথায় যদি স্পর্শ করাও
আমার এই শিরোপীড়া কমবে। তো নারদ, তুমি তো আমার বড় শুদ্ধ ভক্ত, তুমি দ্বাদশ মহাজনের অন্যতম একজন, তোমার চরণধুলি। নারদ তো পাফা গুটিয়ে দিয়ে দৌড়াই, বাবা প্রভু এ কি বলছে, সর্বনাশ, আমার কত পাপ হবে আপনি জানেন? তাহলে তুমি কেমন ভক্ত, কি প্রেম তোমার আমার প্রতি। অনেক শুদ্ধ ভক্তের কাছে গেলেন, কেউ দিল না, বললো একবার যাও ব্রজের গোপীদের কাছে। আর যখন গোপীদের কাছে তারা খবর দিল, হে গোপীগণ, তোমাদের কৃষ্ণর মাথার যন্ত্রণা হচ্ছে, আর তার মেডিসিন কৃষ্ণ বলেছেন তোমাদের চরণধুলি। গোপীরা সঙ্গে সঙ্গে পা ভাড়িয়ে দিল, নাও, আমাদের চরণধুলি পেয়ে যদি আমাদের প্রেমিকের মাথার যন্ত্রণা কমে, সে যদি ভালো থাকে, আমার প্রেমিকের জন্য আমি সবকিছু করতে রাজি। আর আমাদের প্রেম কিরকম, দিল তো পাগল হ্যায়, বাকি সব ছাগল হ্যায়। হরে কৃষ্ণ